নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমার আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। সকাল হয়ে গেছে, এই যে সকালের উঠেই বাসি কাজ সেরে বিছানা টিছানা গুছিয়ে বাসন টাসন মেজে ছেলেকে রেডি করতে শুরু করে দিয়েছি। সকাল অনেক আগেই হয়েছে, অত ভোর থেকে ক্লিপটা নেওয়া হয়নি। এই যে ছেলেকে ব্রাশ করাচ্ছি স্কুলে পাঠাবো বলে। দেখুন একদম ব্রাশই করতে চাইবে না, দুষ্টু করবে, কলগেটগুলো খেয়ে নেয়। এই জন্য ওকে আলাদা করে ডক্টর থেকে কলগেট লিখে দিয়েছে, সেটাই ওকে ব্রাশ করানো হয়। ওর বই গোছাচ্ছি, বই গুছিয়ে টিফিন গুছিয়ে জল টল গুছিয়ে ওকে রেডি করব। দেখুন বসে এদিক ওদিক করছে। এবার রেডি করিয়ে এবার বেরিয়ে যাব। এই দেখুন রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। যাওয়ার সময় মা আবার ওকে একটু জল খাইয়ে দিল। জল খাওয়া হয়ে গেলে নিয়ে এবার চলে যাব আস্তে আস্তে স্কুলের উদ্দেশ্যে। দেখুন যাচ্ছে আমার সঙ্গে টুকটুক করে দৌড়ে দৌড়ে। অনেকটাই রাস্তা, আমাদের বাড়ি থেকে কাঠগোলা অবধি হেঁটে যেতে হয়, তারপরে টোটো পাওয়া যায়। রাস্তায় কিছুটা যেতে যেতে যাওয়ার পথেই আমরা একটা ভ্যান পেয়ে যাই, দেখবেন এক্ষুনি আমরা ভ্যানে উঠে যাব। এই যে ভ্যানে উঠে গেছি, এবং ওই স্কুলের পথে যাচ্ছি। ওই স্কুলটা ব্যারাকপুর রোডে নবভারতীতে অবস্থিত। দেখুন আমরা যাচ্ছি। ও হেলান দিয়ে বসেছে আমার ছেলে, দেখুন ভ্যানে শুয়ে পড়েছে যেতে যেতে। এই যে স্কুলে পৌঁছে গেছি, স্কুলের গেটটা খুলে এখন ঢুকবো, ভেতরে যাচ্ছি। দেখুন ওকে নিয়ে যাচ্ছি, ও গান করতে করতে যাচ্ছি স্কুলে যেতেও বায়না করে না, স্কুলে যেতেও খুবই পছন্দ করে। দেখতে পাচ্ছেন কতটা বড় একটা মাঠ রয়েছে, কত খেলনার জিনিস আছে, পছন্দ করে খেলতে। সময়ের অভাবে মাঝে মাঝে খেলাতে পারি না। স্কুলে ওকে ঢুকিয়ে দিয়েই বেরিয়ে আসবো আমি। তাড়াহুড়ো করে আমার আরও কাজ আছে, আমার নিজের স্কুলে যাওয়ার আছে। তারপরে কিছু ক্লিপ নেওয়া হয়নি আমি স্কুল থেকে, তারপরে ওকে ছেলেকে আবার আনতে গেছিলাম। এই যে ওকে ছেলে স্কুল থেকে নিয়ে এবার বাড়ি ফিরছি। ওকে বাড়ি নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এই যে এখন দেখুন সন্ধে হয়েছে, সন্ধ্যের সময় উঠে এখন ওই ঝুনঝুনিটা নিয়ে খেলছে মায়ের সাথে। আর ওই যে ম্যাগি খাওয়াচ্ছে মা, দুষ্টু করবে আর ওই মা ভুলি ওকে ম্যাগিটা খাওয়াবে। দেখুন ওই ঝুনঝুনিটা নিয়ে হরে কৃষ্ণ করছে। এবার আমি আমার সেই রাত্রেবেলায় চিরচরিত কাজ করতে লেগে পড়েছি। একটু টিফিন করছি, ফুলকপির পকোড়া করব আর একটু চা করব সন্ধেবেলায়। এই যে আমি বেসনটাকে মাখছি, বেসনটাকে ভালো করে ফেটিয়ে তারপরে ফুলকপি সেদ্ধ করে রেখেছিলাম পাশে। এই ফুলকপির পকোড়া করব একটু বেসন দিয়ে, আর চা করব একটু দুধের চা। এবার এইটা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নেব, বাড়িয়ে রাত্রে ডিনারটা শুরু করে দেব। আমাদের সেই চিরাচরিত রুটি এক্ষুনি দেখতে পারবেন। সবজিও করব, অনেক রকম সবজিও আমি করব। ফুলকপিটা দেখুন নামিয়ে নিয়েছি। এবার ফুলকপি থেকে ছোট ছোট টুকরোগুলো তুলে আমি পকোড়া বানাবো। আর আমি ডিম দিয়ে বড় বড় ফুলকপি আর আলু সেদ্ধ করা আছে বড়। এবার ডিমের অমলেট করা আছে, ডিমের অমলেট করে এই ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোলটা করে রাখবো। সকালবেলায় সময় পাই না, রাত্রেবেলায় করে রাখবো, যেহেতু ওর বাবা আসতে অনেক রাত হয়ে যায়, ঠান্ডা হয়ে যাবে। আমি রাত্রেবেলা ও আসলে গরম করে দেব। দেখুন ওগুলো তুলছি। প্রায় আমার ফুলকপির পকোড়া ভাজা কমপ্লিট। এই যে দেখুন চা হয়ে গেছে, আর দুটো একটা বাকি আছে। এই যে আমার ফুলকপির পকোড়া, এই শীতের গরম গরম পকোড়া কে খাবেন চলে আসুন।
রাত্রের খাবারে আমি বাবা আর মায়ের জন্য ফুলকপি ভাজা করছি। আর আমাদের তো চা পকোড়া তো করেইছি, দেখেছেন। মাকে দিতে গেছিলাম, মাকে দিতে যাচ্ছি আমি। মাকে দিয়ে এসে আমি আবার রাত্রের খাবার বানাতে শুরু করে দিলাম। এই বলেই তো দিয়েছিলাম ডিমের অমলেট করে তরকারি করব। পেঁয়াজটা ভাজছি। এবার রান্নাটা কমপ্লিট করা হয়ে গেলে ওই ঘরে যাব, গিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করবেন, ফলো করবেন, লাইক শেয়ার। যদি কোনো ভুল করি তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। শুভরাত্রি বন্ধুরা, রাধে রাধে। শুভরাত্রি।